হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি। তো আমি সকালে ঘুম থেকে উঠে মেয়ে চলে গেছে বাইরে, তো আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। বিছনাটা গোছাতে গোছাতে মনে হচ্ছিল আবার ঘুমিয়ে পড়ি, তো ঘুমালে হবে না, গিয়ে মেয়েকে খাওয়াতে হবে। আর এই যে ঘরের মধ্যে রাত্রেবেলার যে ডাইপার চেঞ্জ করেছিলাম, সেই ডাইপার আর কালকে খাইয়েছিলাম সেই কাপড়গুলো আছে। তো আর যা যা নোংরা আছে সব ফেলে দেবো বাইরে। আর এই যে আমি এখানে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে নিচ্ছি। ব্রাশ করার পরে রান্নাঘরে গিয়ে দেখি মেয়ে ও দাদুর সঙ্গে ডিম সিদ্ধ খাচ্ছে। তো যতক্ষণ মেয়ে ডিম সিদ্ধ খাচ্ছে ততক্ষণ আমি গিয়ে গাছে জল দিয়ে আসবো। আমার মেয়ে না ডিম দেখলে পাগল হয়ে যাচ্ছে, ইদানিং কয়দিন হয়েছে ডিম দেখলে খুব খুশি হচ্ছে। তো মেয়ে এখানেও দাদুর সঙ্গে ডিম সিদ্ধ খেতে থাকুক। আমি এখানে এই যে গাছে জল দিতে চলে এসেছি। এখানে আমি কিছু পুঁই শাকের বীজ ছিটিয়েছিলাম, ভেবেছিলাম বেরোবে না, তো দেখি গতকালকে দেখি যে বেরিয়েছে। তো সেগুলোতেই জল দিচ্ছি ডেলি। তো এখন আমি বালতিতে করে মগে করে জল নিয়ে এসেছি দেওয়ার জন্য। জলগুলো দিয়ে দিই, নাহলে এই জায়গাটায় না জল থাকে না বেশি, মানে রোদ পড়ে যায়। আর এই যে আমার পদ্ম ফুল গাছে নতুন পাতা বেরোচ্ছে, দুটো নান্দাতেই পাতা বেরোচ্ছে। ও খুব আনন্দ লাগছে, পাতাগুলো বেরোচ্ছে। আর এই যে মেয়েকে এখন খাওয়াতে চলে এসেছি। মেয়ে এখন সেরিল্যাক খাবে। সোনা পাখি কোনটা? আমার সোনা পাখি কোনটা? ওইটা ওইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর মেয়েকে খাবার খাইয়ে এরা চলে এসেছি রান্না করতে। তো আমার শাশুড়ি মা সব রান্নাই করে রেখেছিল। আমি এখানে মাটন বানাবো, আজকে হোলি, যেহেতু হোলি স্পেশাল মাটন হবে। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখানে সব কিছু কাটা কমপ্লিট। আর আমি একটু ক্যামেরায় দেখে নিচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে। তো এখানে মশলাও কমপ্লিট হয়ে গেছে, মশলা করা আলু ভেজে নিয়েছি আমি কড়াইতে। গোটা গরম মশলা, তেজপাতা, তারপরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। সব মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে এতে মাংস দেব। আমি না এখানে কষাবো মাংসটা শুধু উনুনে, আর কুকারে দিয়ে সিটি দিয়ে দেবো। আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাংস রান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখো মাংসর কালারটা, আর মাংসটা আজকে খুব ভালো, মানে খুব তাড়াতাড়ি গলে গেছে মাংসটা। তো আমি এখানে মাংস কমপ্লিট। আর আমরা যে খাবার খাই, মানে আমাদের খাবারে যে পরিমাণ ঝাল থাকে সেইটাই আমি আমার মেয়েকে খাওয়াই। হ্যাঁ, তবে সব দিন না, ওর জন্য আলাদা তরকারিও করা হয়, ভাত তরকারি। কিন্তু ও এরকম ঝাল ঝাল খাবার হলে না ভালো খায়। অন্য বাচ্চারা দেখেছি অনেক বাচ্চারা খেতে চায় না, কিন্তু ও একটু ভালো খায়, একটু ঝাল ঝাল না হলেও আবার খেতে চায় না। তো এই বেলায় মাংস দিচ্ছি, মাংস ভাত দিচ্ছি, ঝালও লাগছে না ওর, ও টপাটপ খাচ্ছে। তারপরে আমিও আমার খাওয়া কমপ্লিট করে, দুপুরের খাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখানে উঠোন ঝাড় দিতে। আর এত পাতা পড়ছে না এই টাইমটায়। আমাদের বাড়িতে একটা জাম গাছ আছে বড়, উঠোনের উপরে। সেই জাম গাছের পাতা, তারপরে মেহগনি গাছের পাতা সব এই টাইমটায় ঝরে যায়। আর এত পাতা পড়ছে, আবার জামের ফুলও চলে এসছে। এবার থেকে শুরু হবে জামের ফুল পড়া, তারপরে শুরু হবে ছোট জাম পড়া, তারপরে হবে বড় বড় জাম পড়বে। তো আমার এখানে উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে এঁটো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর আমার না থালা বাসন মাজতে খুব ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে কি না, বাট আমার থালা বাসন মাজতে খুব ভালো লাগে। অন্য কাজ করতে অতটাও ভালো লাগে না, কিন্তু থালা বাসন মাজতে সত্যিই খুব ভালো লাগে। তো আমি এখানে থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছিলাম, যে কড়াইটা এখন মেজে নেব, কড়াইয়ের পিছনে কালিটাও মেজে নেব। তো আজকের ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাপি হোলি সবাইকে।